নমস্কার। রেভ স্পোর্টস বাংলায় এই ভিডিওটার জন্য ভিডিওটা আপনাদের ভালো লাগবে না, কারণ খবর যেটা দেব সেটা বিশেষ ভালো নয়। আপনারা অলরেডি এই খবরটা চারিদিকে শুনেছেন, চারিদিকে রটছে এটা যে আইএসএল টেম্পোরারিলি অন হোল্ড। সো এই টেম্পোরারিলি অন হোল্ডের যে গল্পটা না, যে আইএসএল এখনকার মতন স্থগিত, এই হচ্ছে মর্ম। আমি আপনাদেরকে পুরো গল্পটা বলে দিই। গল্পটা এইভাবে দাঁড়াচ্ছে যে এফএসডিএল যারা কিনা আইএসএলটা চালায়, তাদের সাথে যে এমআরএ, যে অ্যাগ্রিমেন্টটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আছে বা ছিল, সেই অ্যাগ্রিমেন্টটা 8ই ডিসেম্বর এক্সপায়ার করবে। 8 ডিসেম্বর যদি এক্সপায়ার করে, এবার টুর্নামেন্টটা জেনারেলি শুরু হয় কখন? সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টটা শুরু হয়, টুর্নামেন্টটা চলতে থাকে মে মাস পর্যন্ত। সো যদি সেপ্টেম্বরের টুর্নামেন্ট মে মাস পর্যন্ত চলে আর আপনার অ্যাগ্রিমেন্টটা এক্সপায়ার করে ডিসেম্বর মাসে, তার মানে কিন্তু পরিষ্কার যে আপনি যে টুর্নামেন্টে, এবার ধরুন কমার্শিয়াল রাইটস বিক্রি করতে হবে, ব্রডকাস্টের রাইটস বিক্রি করতে হবে, টেলিভিশন রাইটস বিক্রি করতে হবে, শিডিউল অ্যানাউন্স করতে হবে, স্পট কিনতে হবে, তাহলে আপনি কোন টুর্নামেন্ট বিক্রি করবেন? আপনি তো ওনই করেন না। আপনি কি যে প্রপার্টিটা আপনি ওন করেন না, সেই প্রপার্টিটা তো আপনি বেচতে পারবেন না। এই প্রপার্টিটা আপনি ডিসেম্বর পর্যন্ত ওন করেন, তার বিয়ন্ডে এক্ষুনি আপনার কাছে কোনো সার্টেনটি নেই যে আপনি এটা ওন করবেন না করবেন না। তাই এফএসডিএল গত বেশ কিছু মাস ধরে এআইএফএফ এর সাথে কথা বলছিল। এআইএফএফ এখন তারা সেই অবস্থায় নেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার আগে যে তারা ডিসিশন নেবে যে এফএসডিএল এর সাথে অ্যাগ্রিমেন্টটা নতুন করে রিনিউ করে। উল্টো দিকে এটাও সত্যি যে 2 সপ্তাহ আগে, আমি আপনাদেরকে এক্স্যাক্ট ক্রোনোলজিটা বলে দিই, 2 সপ্তাহ আগে এফএসডিএল প্রত্যেকটা ক্লাবের সাথে আলাদা আলাদা করে বৈঠক করে ক্লাবগুলোকে জানিয়ে দেয় তাদের অবস্থান, এবং আজকে আলাদা আলাদা করে 2টো চিঠি গেছে। 2টো চিঠি, একটা চিঠি এআইএফএফকে, আমি সেই চিঠিটা দেখেছি। মর্মটা এই যে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এক্সিস্টিং যে এমআরএটা সেটা এক্সপায়ার করছে, আমরা এমতো অবস্থায় এই টুর্নামেন্টটা চালাবার জায়গায় নেই, আমরা আপনাদের সাথে অ্যাক্টিভলি এনগেজ করব, ট্রান্সপারেন্টলি এনগেজ করব, সব কিছুই করব, কিন্তু এক্ষুনি অ্যাগ্রিমেন্টটা রিনিউ করার জায়গায় না আপনারা না আমরা, ভবিষ্যতে কনস্ট্রাকটিভ